হ্যাঁ কষ্ট হয়। একদিন আমি মাদ্রাসায় আসছি অনেকদিন আগে, তা আজকে কি সরা গন্ডগোল করছে, আমার ভিড় থাকে গেল। বড় ছেলেটা, আমি নাম বলবো না, আমার পাশে ছোট ছেলে গেছিল, তার সাথে ঘটনাটা কঠিন। ছোট ছেলে জিজ্ঞেস করলে চুপ হয়ে গেছে, ও কি করছ, এরা আর বলে না। বড় ছেলে জিজ্ঞেস করি বাবা তোমার কি করছে, এরা এবার বলে না। ভাবলাম যে কোন দুর্বল কথা হতে পারে, শোনার পরে মনে হবে না শোনায় ভালো ছিল, মোস্তা সাহিত্যের ব্যাপার। তো ওদেরকে বললেন যে আমার পাও ধরি মাপনা, 10-12টা ছোট বাচ্চা পাও ধরি মাথা মাঠের থেকে গিয়ে বলতেছে ভাই মাপ দে ভাই, সঙ্গীতের মতো শুরু হয়েছে, ভালো শুনে যায়। তা বড় ছেলেটা বলছে হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই, কিন্তু মাপ দেওয়া যাবে না। আল্লাহ কেন মানুষ কত অপরাধ করে পাও ধরে মাপ চায় আর মাপ দেয়, তোমার কি অপরাধ করছে পাও ধরে মাপ চায়, পাও ধরে মাপ চায় মাপ দেন না। পাও ধরে মাপ চাচ্ছে ঠিকই, আপনি বললেন এটা পাও ধরে মাপ চাচ্ছে ঠিকই, কিন্তু আমার 5 মিনিট শেষ করে আল্লাহ তারপরে তুলে দিয়ে দেখি সবাই মাপ চাইছে ঠিকই, কিন্তু চিমটি রক্ত করে দিল ওইটুক কেমন দিচ্ছে মাপ চাওয়ার কথা। যার কাছে চিমটি, যার কাছে মাপ চায় তার এই যে কথা, এই যে মুসলমান নামাজ পড়ে গোনা মাফসে আল্লাহ মাফ করে দাও, জোহরের নামাজ পড়ার পরে গোনা মাফসে আল্লাহ মাফ করে দাও। আর তোলে কি আল্লাহ বা চিন্তায় যাতে আল্লাহ আইন ক্ষমতায় না যায়, যার কাছে মাফ চায় চিনতে কিছু কি বুঝাইতে পারছি, হয় বোঝেন বোঝেন না বোঝেন না। গ্রামের কত দেওয়ানি আছে, কত দেওয়ানি দেয় হলো দেও আনি, দেওয়ানি খাই দেওয়ানি। আমার মৌলবি আমার যে বাবা কিছুদিন আগে শুনলাম মসজিদের মুয়াজ্জিন কোথায় গেছে, এসব নামাজের আযান দিয়ে ইমাম সাহেব কাছে হুজুর নামাজটা পড়ান। তো মসজিদের সভাপতি ওই বড় দাঁড়ায় আছি, ইমাম বলা কথা বলছে আপনি একটু জবাব থাকেন, মুরগি মানুষ আমি ঠিক করে গেছিলাম একাবার দিতে হারিয়ালা ছেড়ে হুজুর কষ্ট করে নামাজটা পড়াছি, আরাম ঠিক দেখি অর্ধেক মুক্তাদি নাই, আর ভাত খায় অর্ধেক। মসজিদের সভাপতি রে কষ্ট হয়, মসজিদের মুয়াজ্জিন কোথায় গেছে, ওই 5 ওয়াক্ত আযানও দেয় নামাজও পড়ায়, ওই লোকটা কোথায় গেছে মাগরিবের নামাজের থেকে সভাপতি সেক্রেটারি কেসিয়া গেছে, যাকে মুয়াজ্জিন নাই, আযান কে দিবে, কেউ আযান দিতেও পারবে না, নামাজের থেকে যা যা অবস্থা। সেক্রেটারি গেছে সভাপতি যায় নামাজটা পড়ান, সভাপতি যে আল্লাহর কসম একটা ছিল জানি সভাপতি বলছে সেক্রেটারি কি করা, বলে খোদার কসম আমি জানি না। কেসিয়া ঝাঁপিয়ে বলছে যে কেসিয়া ঝাঁপিয়ে বলছে যে আল্লাহর কসম আমিও জানি না, তিনও করে নামাজ না করি পারবে। হাইরে মসজিদের সভাপতি রে কষ্ট হয়। এই রকমই মসজিদের কমিটি হওয়ার কারণে মুয়াজ্জিনের বেতন দেয় 1,500, 2,000, 3,000, 4,000, 4,000 টাকা মাস হলে কত 500 টাকা দিন হয়। যেহেতু 500 টাকা নিচে লেবার পাওয়া যায় না, ওই যুগে মুয়াজ্জিনের বেতন বলে 4,000, 3,000। আপনি ভাবিয়েন না যে 5 ওয়াক্ত আযান আর কি, 5 ওয়াক্ত আযান খেলা আছে, ফজরের টাইমে রেগুলার উঠে শীত বৃষ্টি কোনো বাধা নাই, যেতেই হবে। একটা মুক্তার জন্য একাই নামাজ পড়িয়েছে, কুয়াশা খেলায় লোক দেয়, আর সেইখানে মুয়াজ্জিনের বেতন হলো 1,000। আমার কাছে একটা বুঝে আসছিল একদিন, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা একটু শোনার জন্য আসছি, তার জন্য সামনে না পড়েন পিছনে না পড়েন সামনে পড়বেন শোনার জন্য আসছি। কি আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তখন বললাম বেতন কত দেন, তাহলে 1,300 টাকা মাস, তাহলে যাবি 1,300 টাকা মাস দিয়ে আমি যে প্যাকেট ভোগে সিমেন্ট বেঁচে গেছে, অনেক ইট খুলি বেঁচে খাইনি, এটাই তো ধন্য। আর কি ফতোয়া খুঁজতে যাচ্ছে কত বদিন সারাদিন মুয়াজ্জিন
আলো মন্দির থেকে কালেকশন করে আর আমি মাগরিব পড়ে গিয়ে ভিক্ষার পাইতে করে কষ্ট হয়। হ্যাঁ, আমার ওখানকার একজন মুয়াজ্জিনকে পাঠাইছে ওই আমার এলাকায়, গ্রামের এলাকা, তার পাশাপাশি একটা বাজার আছে, আর একটা মুয়াজ্জিন ঢুকে অনেকদিন আযান দিয়ে পানি প্রদান করে নামাজ পড়ে না। আমার ওখানকার মৌলানা এলাকার ওখানে ইমামতি করতো, অনেকদিন পরে যখন নাকি রে দূর ইমামতি করে কি করি, মুয়াজ্জিনটা আযান দিয়ে পানি প্রদান করে নামাজ পড়ে না। 3-4 বার দেখতে দেখতে মুখটা দিয়ে ধরে গেছে মুয়াজ্জিন পাল্টে তো ছিল উমার মোশাল নেই বলছে 300 টাকাতে আযান আরো বেশি নামাজ। সম্মানিত ভাই ভালো করে মজা করে এবার নিজের স্যান্ডেল ধরে নিজের কপালে পড়েন। এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, ওটা ছিল ভারতবর্ষ। আর মসজিদগুলি চলত রাষ্ট্র তহবিল দিয়া। খ্রিস্টানেরা এসে মসজিদগুলি রাষ্ট্র তহবিল করে দিয়া মসজিদগুলি কপাল দিছে ভিক্ষার ঝোলা, পুষ্টির চাউলের ঝোলা। আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়া শিল্পকলা। এই মুসলমান ভিক্ষা করে খাইতে রাজি, তবু রাষ্ট্র তহবিল থেকে অধিকার আদায় করতে রাজি না। আইরে মুসলমান, এরা কেমনি মুসলমান হল? কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহ চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায় মানতেছেন না? বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে, তার মধ্যে মাত্র 2টাই আল্লাহ কান থেকে ফিরে নেন। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমির ভাগ বাটোয়ারা। এই 2টাই বাংলাদেশে আল্লাহ। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তাদের এক দুনিয়ার ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, আমি একটা বাড়িতে এত বড় একটা মোটা গাছ একবার কাটে দিয়েছি গ্রামের বাড়ি, ওখানে গ্রামের বাড়িতে খড়ি হবে, খড়ির প্রয়োজন। 3-4 মাস পরে যা দেখি ওই কাঠা গোড়াটা দিয়ে 10টা বেড়েছে। কি উঠবে? লোকা, কুশি, হোগলা, এক একটা আঞ্চলিকতা, ওটাও কেটে দিয়ে খড়ি দিয়ে লাঠি হলেও দিয়েছিলেন। 5-6 মাস পরে যা দেখি বেড়েছে 20টা। একটা করে দিই 20টা। প্রথম কাশি কয়টা হয়েছে? কয়টা? 10টা। 10টা কাটার পরে কয়টা? 20টা। যতই কাটি তত এবারে ইসলাম বিদ্যা ছিল মনে করেছে 2-1টা ইসলাম সৈনিককে বাড়ি ফেলাইলে এরা বুঝি দমন হয়ে যাবে, কোনো দিনে না। একটা মারলে তাদের তার রক্তের ফোটায় ফোটায় হাজার হাজার গাদা। যত মারে তত মারে, কমে? হ্যাঁ, যত মারে ততই মারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। বাবা কোন সূরা? সূরা মায়দা। ভাইয়া আল্লাহ জানান, আমার আইন দিয়া যদি তোমরা না চালাও, যদি না চলো, তাহলে তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা জালেম। যে আইন না মানলে কাফের, ফাসিক, জালেম। আল্লাহ নিজেই বললেন ডাইরেক্ট কোরআন। আজকে সেই আইন দিয়া মসজিদে ঝগড়া লাগে, মিলাদ কর্ম না কর্ম, মুনাজাত কর্ম না কর্ম। এক এক মসজিদের সিঁড়ি মুনাজাত করি না, মুনাজাত করি।
গতবার এক জায়গায় গতবার আগের বার দিনাজপুরের তোমাকে বাস করতে গিয়া ওয়াজের শেষে বলতে হুজুর এই দিকটি বলতে হুজুর মনোযোগ করেন এই দিকটি বলতে না মনোযোগ করেন না হুজুর তুমি কেন তাহলে আমরা করি না তোমার বলে আমরা করি তোমার কারা তাহলে আমার কমিটি লোক দুই দলের কমিটি তোমার বুদ্ধি করছে মনোযোগ করলেও ঝগড়া না করলেও ঝগড়া মন্দিরটা কিনে নেই আমি তো আর ঘুরে নিয়ে যাবো না বিপদ আমার তাহলে ঠিক আছে তোমরা দোনো খুশি থাকো আমি একটি এক হাত দিয়ে মনে করবো তাই মনে করতে এই এক হাত না করেন এক হাত দিয়ে মনে করছি কত বড় সবাই জায়গা ভালো যাই মানে কাপড় হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই আরে আমার ওখানকার দুইজন মন্দির একটা ঝগড়া লাগছিল এক মন্দির দিয়ে খাড়া করার বসি করে লাগলো ঝগড়া এলাকার লোক দুইজন স্টেট বানিয়ে দিতে বাহাস বিরাজের বাহাসের আর একটা মানে বিচারকের স্টেট বানাইছে বিরাজের বাহাসের সভাপতি আমার থানার টিউনো সাহেব হিন্দু মানুষ বিরাজের বাহাসের সভাপতি আমার শুনে আফসোস লাগলো রে আজকে যদি আমার তাফসীর না থাকতো আমি যে 3 নম্বর স্টেজ সাজাইতাম বিরাট খাড়া পড়া চলবে না বসিয়ে পড়া চলবে না বিরাট করতে সাবলি দেখি বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন কিসে বিবি তালাকের মাসলা খুঁজি কোরআন হাদিস খুঁজে আমার ভাইগণ কষ্ট ভালো করে বুঝো এবার আল্লাহ পাক জানান ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জানান এবং জাতি এই দুটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমাদের বিধান মানবে উদ্দেশ্যে কার বিধান মানবে এবার বিধান মানা এবার আরবি শব্দ বাংলার বিধান মানা আইন মানা হুকুম মানা গোলামি করে এবার আদেশ এবং নিষেধ মানিয়ে চলা এবার সংবিধান মানা বলেন তো আমরা কার বাবদ করি জনগণ কার আল্লাহ মাত্র 2 জায়গায় কার আল্লাহ বাকি কার খ্রিস্টানের এখান থেকে উঠার পরে রোডের মধ্যে সাইকেল চালাবেন কোন দিকে কার আইন আল্লাহ কোন দিকে চালাইতে বলছে আমরা চলতেছি কোন দিকে হুকুম মানা হলো কার ইবাদত হলো কার খ্রিস্টানের বাংলাদেশের কোটটা ধরে চলছে কার আইনে খ্রিস্টানের আইনে ইবাদত হলো কার আল্লাহ ইয়ে বলে তোমার বেটি যেটা আমার বেটি সেটা আমার দিয়ে দেখেন এলে কোটটাতে দিতে পারো ফেরকার খ্রিস্টানের বাংলাদেশের অর্থনীতি সুদ মুক্ত না সুদ যুক্ত এটা পরিবর্তন করা ফল জনফল সুদ হারাম না হালাল আরে আজকে এগুলোর ব্যাপারে কোনো চিন্তা নাই এদের ঝগড়া লাগছে তুমি ফার হবে না ভুল হবে মোটামা কয় হাত দিয়ে কর্ম তারপরে বিয়ে কেটে কোনো মনে জন্ম এক জায়গায় বাস করতে গিয়ে শুনছি ওই মসজিদের বলে মনে যাক একদল মুক্তাদি করে আরেকদল করে না যেই নাম আসে মনে যাদের পক্ষে আসলেও 1 মাস পরে চাকরি যায় বিপক্ষে আসলেও 1 মাস পরে বেতন না নিয়ে যায় এইভাবে 24 জন এবং 24 মাস ইমতি গেছে কারণ বেতনও নেয়নি বিজয়ও নেয়নি 25 নম্বর ইমাম মালিক পড়াইছে তাসবিহ ফাতিহা করে দ্বিতীয় রাকাতে কুল হু সূরা থেকে কুল হু আল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ যেই কিছু লিল্লাহুস সামাদ এক মুক্তি খাই দিছে কোন গুলি একদিন মনে রাখতে আমরা তিন লিল্লে জমা নতুন করে ধরে আসলো কঠোর পথ দিয়ে সময় ভাইও কষ্ট হয় এই জন্য মুসলমানদেরকে ছোট ছোট জিনিস দিয়ে ঝগড়া বাজায় দেওয়ার জন্য আজকে কোরআনের মতো হাদিসের মতো কথা পড়ায় নামাজ পড়াইছি যাতে করে মুসলমানেরা রাজপথ বাদ দিয়ে জঙ্গলে চলে যায় আজকে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল এইবার শোনেন হ্যাঁ রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল আর আল্লাহ আমাদেরকে পাঠাইছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য
ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আজকে দায়িত্ববাদ দিয়ে জঙ্গলে চলে গেল। ইহুদি নাসারা এই গল্পগুলি বানাইছে। রাবেয়া বসরি, হাসান বসরি, নেজামুদ্দিন আউলিয়া, নেজামুদ্দিন খুন করে আরেকটা খুন করে আল্লাহর ওলি হলো কোন কোরআন কোন হাদিস। এই যে আল্লাহর ওলি হলো কোন কোরআন কোন হাদিস। তারপরে সারা জীবন খুন খারাপি করতে থাক, 100টা পুড়ে হওয়ার পরে তোমার কারু আল্লাহর ওলি হয়ে যাবো। সব নোংরা কথা। এই গল্পগুলি দিয়া অনেক আহম্মক বক্তা ওয়াজ করে, অনেক আহম্মক শ্রোতা বসে বসে শোনে। রাবেয়া বসরি কোরআনেও নাই, হাদিসেও নাই, বইটার প্রতি ইসলাম মানে না। আজকে কি আর বলবো? আরে মুসলমান, মরা কুত্তে গ্রামের মাদক দিতে মরি মরা কুত্তে মরে গেছে। মরা কুত্তে তো মরে, কুত্তে আস্তে আস্তে ফুলতেছে। সবাই নিজের বাড়ি বাড়ি আগরবাতি লাগাইছে যাতে করে কুকুরের গন্ধ বাড়িতে না ঢোকে। এখন আগরবাতি তো খাওয়ায় না, সবাই কুত্তের গায়ের কাছে গিয়া মরা কুত্তের চতুর্পাশে গোল করে আগরবাতি গাড়ি গাড়ি দিচ্ছে। গন্ধ কমবে না বাড়বে, আগরবাতি হাই হয়ে যায়। বাংলাদেশ সংবিধান হলো মরা কুত্তে, ওটা চতুর্পাশে আগরবাতি লাগাইছি, বাড়ি বাড়ি আগরবাতি লাগাইছি যাতে করে গন্ধ না আসে। যত আগরবাতি জ্বালান কুত্তে যদি উপরে থাকে গন্ধ বাড়বে, দর্শন বাড়বে, পাড়ার চোখে ধর্ষণ করবে, রেহাই থাকবে না। ব্যাংকের টাকা চুরি হবে, কেন পাইবেন না, চোরেরাই করবে। হ্যাঁ, এই যে কথা কেবা চুরি করলো, বুঝছেন না? মরা কুত্তা কোথায় রেখে কোরআন শরীফে সেই জায়গায় পৌঁছা দিতে পারলে গন্ধ দূর হয়ে যাবে। কিন্তু আজকে সমস্যা হলো কেমন কি আর বলবো না। এই জন্য মুসলমানেরা আজকে বুঝলো না, বেশিরভাগ মুসলমান কোরআনের বিরোধী। কারণ এত আসল মুসলমান না, জিনিসটা বোঝে নেই। আল্লাহর একবার দিক খ্রিস্টানের নামতেছি, আর তুমি পাঞ্জাবি পাখি নিয়ে ঘুরতেছি, তাই তার বিরোধী আমি না, আমিও তো করছি। কিন্তু আপনাকে খ্রিস্টে বোঝা লাগবে না, আপনি নিজেই বোঝেন না, নিজেদের বোঝে না, তাও বোঝে না। লেখাটা কিচ্ছু জানে না, কারোর কাছে একটা শব্দ শুনছে মাই খাতা মুখস্থ করে ওর ভগ্নি করে বাজারের মধ্যে দেখতে গেলে মাই খাতা বাইরে তাকাইলে একদিন দেখতে বাংলা দিয়ে, এখন তাকে ইংরেজি দিয়া যুবকী শব্দটা পর্যন্ত ঝুঁকে ফিরে করলে উনি বলতো। আজকের মুসলমানেরা যদি বুঝতো, আল্লাহর মানুষের যদি ভালো করে বুঝতো, জীবন চলে গেলেও খ্রিস্টান সমর্থন দিত না। আমরা কি বেকায়দায় আছি? সাপ তার চেয়ে বেশি বেকায়দায় আছে। সাপ সাপ কি খায়? দেখায় হঠাৎ করে একদিন ট্যাংরা মাছ ধরছে। ট্যাংরা মাছের হাতিয়ে কয়টা? 3 দিকে খাওয়া করে দিচ্ছে। দুইটা ঢুকছে কোন দিক দিয়ে, আরেকটা ঢুকছে। হ্যাঁ, এখন ওলা বলা কি করে পায় না। সাপ যে কত বড় বিপদে আছে, সাপ খালি মাথা আসলায়। বিশ্ব নন্দিত বন্ধ, বিনা দোষে অপবাদ দিয়ে বন্দি জীবন। রাখতেও পায় না, সাইকেলও পায় না, মরেও না, সাপ খালি মাথা আসলায়। সম্মান ভাইগণ, ভালো করে বুঝাও। এই জন্য কোরআন কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এবার আল্লাহ রসুলকে কাফেরেরা প্রশ্ন করেছে,
আমাদের তিনটা প্রশ্নের জবাব দাও কয়টা? তার মধ্যে একটা হলো এমন এক সময় কথা বলো যে সময় শাসক গোষ্ঠী নির্যাতনের শিকার হয়ে ইমানদারেরা জঙ্গলে গিয়ে ঘুমাচ্ছিল। জবাব দাও। আল্লাহ রাসূল বলছেন আগামীকাল বলবো। তিনটা প্রশ্নের একটা, পরের দিন আর বলতে পারে না, বেশ কয়েকদিন গত হয়ে যায় বলতে পারে না। কাফেররা বলে বেড়াচ্ছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ ভুলে গেছে। আল্লাহ নবীও কান্নায় দুর্বল হয়ে পড়লেন। খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কেন হয়ে হয় না? আল্লাহ নবী না খেয়ে বিছানা সজ্জায় শায়িত হয়ে যাচ্ছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন সূরা কাহাফ নিয়ে। জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে বলো, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আপনি ভবিষ্যৎবাণী করতে কি ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ যদি বলতেন তাহলে ওহী নাযিল হইতে দেরি হতো না। এর পরবর্তীতে আপনি ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ বাদ দিবেন না। আম হাসিবতা আন্না সাহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা ইযাল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া তুহাজ্জিজ লানা মিন আমরিনা রাসাদা আদারানা আ'দানিহিম ফিল কাফি সিনিনা আদাদা। কোন ঘটনাটা ছিল আমি ঘটনাটা আপনাদের জানাই দিয়ে যাই। ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে মুমিন শাসক পরিবর্তন হইয়া মুনাফিক শাসক ক্ষমতা দখল করে। মুনাফিকরা জানে সবাইকে পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু মুমিনদেরকে পয়সা দিয়া না, জোরে বলুন, কেনা যায় না। এবার মুমিনদের নির্যাতন শুরু হলো। বাড়ি সাহে কেউ বা জঙ্গলে ঘুমায়, কেউ বা দূরে চলে গেল, কাউকে রিমান্ডে দিল, হাতি দিয়ে কাটিয়ে দিল, কেউ কেউ গুম করে দিল, কেউ কেউ আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিল। এই সময় প্রশাসনের লোকেরা খোঁজে, দুই একটা করে ধরে নিয়ে গেলে তার প্রমোশন আরো বাড়ে। এখন মনে হয় নয়? হ্যাঁ, এবার একদিন গভীর রাত্রে দেখতেছে জঙ্গলের ভিতরে কোথায় যেন ঘুরে বেড়াতে করতেছে। কয়েকজন লোক ধীরে 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 জঙ্গলের দিকে আগায় দেখে ছয়জন যুবক চিন্তা করে টানতেছে, হে আল্লাহ, আমরা কেন বাড়ি ছাড়া তুমি তো দাও, আমাদের মনের ভিতরে কোনো দুঃখ নাই, তোমার যদি মন চায় আমাদের জীবনটাও নাও, তবু তোমার দিন দুনিয়ায় কায়েম করে দাও। ওরা কাছাকাছি গিয়ে দেখে চেষ্টা করে কথা বলতেছে, টান দিয়ে তুলে পিঠ বাজিয়ে বাজিয়ে বাচ্চার তরবারি নিয়ে গেল। যে পাইছে এই ঘটনা বাচ্চাদের শাস্তি না দিয়ে ধরুন লোকদেরকে ডাক দিয়া হাতে দিয়ে দিল, টাকালে মুক্তি দিল, এতদিনের মধ্যে যদি না ফিরাও এমন শাস্তি দেব তোমরা আর বলতে পারবে না। বাড়িতে নিয়ে বুঝায় বাবারে যাবারে চাচারে আপাতত পরিস্থিতি প্রতিকূল, অনুকূলে না আসা পর্যন্ত একটু শান্ত হও। ওরা বলছে আমরা পরিস্থিতি প্রতিকূল অনুকূল বুঝি না, আমরা আল্লাহ তীরের সৈনিক, আমরা জীবনের মায়া করি না। আমি বলতে গিয়ে হয়তো তারা বলতে গিয়া সম্পূর্ণটা তো বলতে পারবো না, ওইভাবে বিশাল ঘটনা যেটুকুন বললে বুঝবেন সেইটুকুন বলতে সময় ভাইব। ওরা চিন্তা করলো আগামীকাল শাস্তির দিন, স্ত্রীর শাস্তি মেলাচ্ছি, আজকে রাত্রে এখান থেকে চলে যাবো, যাবো কোন দিক দিয়ে রাস্তা ভেঙা দিয়া দোলাবাড়ি দিয়ে যাবো।
যাতে করে আমরা ধরা না পড়ি। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে, মনে হয় মানুষ। সঙ্গে দাঁড়াইছে, ধরা পড়ে গেলেন নাকি? আর ওই লোকটা এক দুই তিন চার 5 6 এইভাবে নিশ্চিত হওয়ার পরে দৌড়েছে, চড়াই ফেলেছে, ভাইরে আমিও তোমাদের দিনী ভাই, তোমরা ধরা পড়েছো, আমি ধরা পড়ি নাই। আজ রাত্রে তোমরা চলে যাও, বহু কষ্ট করে খবরটা উদ্ধারণ করেছি, কিন্তু কোন দিক দিয়ে যাবা তা তো আমি জানি না। মহাবিশ্বের মালিকের কাছে আমি দোয়া করে প্রার্থনা করেছি, আল্লাহ গো, তোমার বান্দাদের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। আমরা দেখা করে ভাই আমিও তোমাদের সঙ্গে যাবো। বলছে চলো। ওই যুবক বলছে, ভাইয়ে আমি গাছের গোষ্ঠী নিয়ে দাঁড়িয়ে ধরা পড়ে যেতাম, যদি সামনের শত্রু আছে ধরা পড়ে যাবো, এই জন্য পায়খানা করার বদনা দিয়ে দাঁড়িয়ে আছি। আর তোমাদের জন্য অপেক্ষা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। তোমরা একটু টাইম দাও, দৌড়ে গিয়ে বদনা রেখে গাছের গোষ্ঠী টাকা পয়সা নিয়ে আস। বলছে যাও, 2-3 জোয়ার দূরে হইতে পারি। দৌড়ে গিয়ে বদনা রেখে গাছের গোষ্ঠী নিয়ে দৌড়ে আসতেছে, আর পিছনে পিছনে বাড়ির কুত্তাটা দৌড়ে আসতেছে। সবার ভাইবা এরা দেখছো তোমার পিছনে তাকায় না, অত লক্ষ্য সামনে, কিন্তু এরা দেখতেছি কি রে, তুই আসলি তোর কুকুর কেন আনলি? তোমাকে নিব, তোর কুকুর নিব না। কুকুর যদি আমাদের সঙ্গে যায়, আর একটা কুকুর দেখলে কামড়াকামড়ি ঘেউ শুরু হবে, কুকুরের মালিক মহব্বতে দেখে আমরা ধরা পড়ে যাবো। কুকুর তারাও কুকুরকে লাঠি দেয়, গুড়ের কুকুর যাতে চায় না, চিনতে পেলে দেরি করা যায় না, কুকুরের জন্য ধরা করতে পারি না, লাঠি পাটকেল যা ছিল তা নিল, কুকুর মারি ফেলবে। কুকুর মনে মনে চিনতে পারছে, আল্লাহ গো, তোমার বান্দাদের কাছে আমি তো আমার জবান দিয়ে বুঝে নিতে পারি না, আমার জবানটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুত্তের জবানটা খুলে দিলেন। প্রধান দৌড়ে গিয়ে লিডার মার্কা যেটা সেটার পা ধরায় ধরে আল্লাহ সুবরে বলছে, ভাই রে তোমরা আমাকে বাড়িয়ে দাও, যে কারণে তোমরা আজকে বাড়ি ছাড়া। আমি সেটা ভালো করে বুঝেছি, যে দেশে আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারা যে দেশ চলে, সেই দেশে আমিও কুকুর থাকতে রাজি না। কুকুর বলছে, ভাই রে তোমরা আমাকে নিয়ে যাও, রাস্তায় কোনো কুকুর ঢেউ করলে তার ঢেউয়ের জবাব দিব না, যেখানে গিয়ে তোমরা ঘুমাইবা আমি তোমাদের পাহারা দিব, এই কারণে আমাকে কোনোদিন বেতন দেওয়া লাগবে না, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, তোমার গিয়ে যতদিন ঘুমাইবে পাহারা দেব। 7 নম্বর যুবকটা বলছে, একটা গর্ত রেডি করে রাখছি, ঘটনাটা তুরস্কে একটা গর্ত রেডি করে আসছি, চলো সেই জায়গায় যাই। গর্তের মধ্যে গিয়ে পরিষ্কার অ্যাঙ্গেল করা না, রোদ বৃষ্টি তুফান উঠলেও কোনো কিছুই মনে হবে না, সুরঙ্গ একটা, ওই জায়গায় গিয়ে সবাই ঘুমাইল। 309 বছর পর্যন্ত তারা ঘুম পাইল, আর কুত্তেটা বসে বসে পাহারা দিল। হঠাৎ করে তাদের ঘুম ভাঙে গেল, একে অপরকে জিজ্ঞেস করে কখন ঘুমাইছি, বলে রাত 12টা, আর ভোর হয় দুপুর হলো, কেউ বলছে 1 রাত 1 দিন, বলছে কি হয় হোক, একটু মতামত করলে কি হয় হোক সেটা পরের কথা, খিদেতে সবাইকে লাগছে এটা তো শিওর। বলে হ্যাঁ, একজন পয়সা নিয়ে বাজারে যাও, হয়তো কথাটা বলতে গিয়ে আমার একটু যেভাবে আপনাদের বলা দরকার সেটা হয়তো আমার দুর্বলতার কারণে আমি হয়তো ওইভাবে পারি নাই, যেরকম বুঝাইতে তার চেষ্টা করছি। এবার একজন বাজারে নিয়ে কৌশলে নিয়ে আসো কিছু খাদ্য, ধরা পড়িও না। বাজারে গিয়ে খাদ্য নিয়ে যেই পয়সা দিচ্ছে, দোকানদার বলছে মেসিটা 300 বছর আগের পয়সা তুমি দিচ্ছ, এক কথা 2 কথা বাজারে লোক আসছে। এর মানে 300 বছরের ভিতরে আবার মোনাফেক শাসক পরিবর্তন হইয়া মুমিন শাসক ক্ষমতায় বসেছে। শোনার পরে বাচ্চা পর্যন্ত দৌড়ে আসছে, কয়েকদিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করছে, রিমান্ড নিয়েছে। এবার তাদের যখন যাচাই শেষ হয়েছে, বলছে চলো আমরা দেখা করতে যাবো। বিশাল কৌশলী বাহিনী, বাচ্চা কিছু খাদ্য পানি ঔষধ বস্ত্র নিয়ে দেখা করতে যায়। গুহার কাছে গিয়ে বলছে একটু দাঁড়ান, আমি ভিতর থেকে আসি, ঘুমের টানের ব্যবস্থা হয়ে আছে নাকি?
অথবা দেখা করবে কিনা একটু অনুমতি নিয়ে আস, ভিতরে দিয়ে আর বাইরে হয় না। অনেক ভালো অপেক্ষার পরে বাচ্চা গিয়ে দেখে এমন ঘুমানো হয়েছে, দুনিয়ার মানুষের সাথে আর কথা বলতে রাজি না। শিলালিপি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিই, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকবে। ভালো করে বুঝে না, 10টা পশু আল্লাহর জান্নাত পাবে, তার মধ্যে কুত্তাটা আল্লাহর জান্নাতি হবে। একটা কুত্তা হইয়া আল্লাহর মানুষের বুঝলো, কিন্তু মানুষ হইয়া অনেকেই বুঝলাম না। সমাজ ভাইগণ, এই জন্য কোরআন কারীম পড়তে এবং বুঝতে হয়। না বুঝিয়ে পড়বেন না, কথা দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন। এই জন্য আজকে উল্টেটা বুঝিয়েছে, জেকের মানে হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধানের মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। ঈমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা কাপড়ে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্থ পৃথিবী করেছে শাসন, তারি দেওয়া জানা গাই দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের তাদের সহযোগিতা দেন, এই ভাই আছে তার দেন, হ্যাঁ টাকা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা